হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি বিফ কারি রান্না করতেছি। তো দেখেন, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব যে কত সুন্দর সুন্দর হাড় দেখছেন। হাড়ওয়ালা মাংসগুলো সত্যি অনেক মজা লাগে। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর এবং দেখেন এই যে এই জিনিসটা, এটা খেতে খুব মজা। তো বিফ কারিটা আসলে সবাই অনেক পছন্দ করে, ঠিক আমিও তেমন অনেক পছন্দ করি। এবং রান্নাটা অনেক ইজি, একদিন রান্না করলে 2-3 দিন খাওয়া যায় ফ্রিজে রেখে রেখে। মাংসটা তেমন একটা নষ্ট হয় না, খারাপও লাগে না, খাইতে ওভেনে গরম করে খাওয়া যায়। বাট অন্য কারিগুলো কিন্তু তেমন সবজি কারিগুলো খাওয়া যায় না। তো আজকে বিফ কারি রান্না করতেছে, অনেক মজার মজার স্মেল বের হচ্ছে। আশা করা যায় তরকারিটা ভালো হবে। এবং আপনারা কে কে বিফ কারি লাইক করেন প্লিজ কমেন্ট করবেন। এখন মাত্র কষাচ্ছি, এখনও জল দেই নাই, পরে দিব। আমার আম্মু বলতো যে বেশি বেশি কষানো হলে, যে তরকারি বেশি কষানো হয় সে তরকারিটা নাকি অনেক মজা হয়। তাই আমি আজকে ট্রাই করতেছি অনেকক্ষণ কষানোর জন্য। সো বেশি বেশি করে কষানোর পরে তারপরে পানি দেব। যেন এখন ঢেকে দিলাম এবং চুলার তাপটা একটু কমায় রাখছি, 7-এ দিয়ে রাখছি। এটা হাইস্ট হচ্ছে 9, তো আমি এখন 7-এ রাখছি। তো সবাই প্লিজ ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করবেন। অনেক মজার স্মেল বের হচ্ছে। আগে যখন আমার আম্মু রান্না করতো, আমি ওয়েট করতাম মাংস, আমি খুব বিফ লাইক করি। তো বিফ যেদিন রান্না করা হইতো, বিফটা আসলে ইউজুয়ালি সবার বাসায় প্রতিদিন রান্না হয় না, উইকলি রান্না করা হয়। তো যখন রান্না করা হইতো, আমি কখন রান্না হবে সেজন্য ওয়েট করতাম। আমার আম্মু বলতো আগে গোসল টোসল করে তারপরে লাঞ্চ করা হবে। আমি গোসলের আগেই লাঞ্চ খাইতাম। বেসিক্যালি আমরা বাংলাদেশে যেটা হয়, দুপুরবেলা গোসল টোসল করে খেতে হয়, সবাই খায় আর কি যেটা। তো আমি কী করতাম, তার আগেই খাইতাম, কারণ আমি মাংসটা খুব পছন্দ করি এবং স্পেশালি গরুর মাংস খুব ভালো লাগে আমার কাছে। তো এরকম চুলার কাছে আমার পাশে এসে বসে থাকতাম। আর যখন এরকম কষানো হইতো তখন এখান থেকে তুলে খাইতাম, এখান থেকে একটা পিস দাও, আগে খায়নি। আর এই কষানো মাংসটা সত্যি অনেক মজা হয়। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।